ড্রাগনের এই বছরের প্রথম কুড়ি চলে এসেছে। এই যে আসা শুরু করে দিয়েছে, এই যে দেখুন। তো এরপরে যেটি কাজ আমাদের, যেমন ছোট ছোট যে সমস্ত ডালগুলি বেরোচ্ছে সেই ডালগুলিকে আমাদের কেটে দিতে হবে। নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে এসেছি। দেখুন ড্রাগনের এই যে ছোট ছোট ডালগুলো কেটে দিচ্ছি। এগুলো খানিকটা খাবার নিয়ে নেবে, আর তাছাড়া নতুন যে ডালপালাগুলো সেই ডালপালাগুলোতে আর কুড়ি আসবে না। এখন যে নতুন ডালপালা বেরোবে সেগুলোতে কুড়ি আসবে না। আর এমনিতেও আমার লক্ষ্য হচ্ছে গাছ একটু ছোট ছোট করে রাখা, খানিকটা এরকম করে কাটাটাই ভালো। খুব সাবধানে, কারণ এগুলো ভীষণ কাঁটা, আর যেখানে পড়ে যায় সেগুলোকে আবার তুলে ফেলতে হয়, না হলে কখনো খালি পায়ে যদি ছাদে আসা হয়ে যায়, অবশ্য আসি না যদিও, তবু আমার মেয়ে আসে আর মাঝে মাঝে বলে যে এই কাঁটা লাগলো। তো যার জন্য খুব ভালো করে এমনিতে ছাদ পরিষ্কারই রাখি, কিন্তু এই কাঁটাগুলো কিন্তু সাংঘাতিক। তাই এখন প্রত্যেকের গাছেই, ড্রাগন গাছে কিন্তু কুড়ি আসা শুরু করে দিয়েছে, ফুল আসা, এমনকি ড্রাগন ধরতেও শুরু করে দিয়েছে। তো কাজেই এখন আর ডাল কোনোভাবেই নেবেন না। এই যে এগুলোকে সব কেটে দিতে হবে। আর এই ড্রাগনটি এই যে এইভাবে বেরোচ্ছে, এটি কিন্তু হলুদ ড্রাগন। এই যে এটা হচ্ছে হলুদ ড্রাগনের ডালগুলো এরকম করেই বেরোয়। আমার 2-3 জায়গায় হলুদ ড্রাগন আছে, আর এই কালারটিও কিন্তু খুব সুন্দর, এবং ভেতরটা পুরো রানী কালার, আর ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। আমি জাতটা জানি না, জাতটা জানলে আমি বলতাম অনেক আগে, তখন তুলে কিনে এনেছিলাম নার্সারি থেকে, কিন্তু আমি জাতটা বলতে পারবো না। তো এইভাবে যতগুলো চোখে পড়লো আমি কেটে দিলাম। এগুলো কিন্তু প্রতিদিনই আমি দেখি কাটতে হচ্ছে, প্রতিদিনই ছাদে উঠছি তখনই দেখি কিছু না কিছু একটু বেরোচ্ছে, সেগুলো কেটে দিই। আমি ওগুলো এখন আর রাখি না। আর এমনিতে একটু যাতে ছোট থাকে গাছগুলো, খুব বেশি না বাড়ে, কারণ ছাদের প্লেসটা কমে যাবে তাহলে। এই যে এইভাবে লাগিয়েছি, তো দেখুন, যাতে ছাদের প্লেসটা না কমে যায়, আর মোটামুটি একটা লেভেলে থাকে, যার জন্য আমি কেটে দিই। আরেকটি মজার জিনিস দেখুন, মাটিটা তুলে খুঁড়েছিলাম কলমির ডাঁটাগুলো লাগাবো বলে। কলমিটা তো খুব ভালো হয়েছে, কিন্তু তার সাথে কি বেরিয়েছে বলুন তো? আপনারা জানেন এগুলো কী শাক? এগুলো কিন্তু মূলো শাক। মূলো শাক কিন্তু আবার বেরিয়ে গেছে। এই যে মূলো শাক কিন্তু আবার বেরিয়ে গেছে। দেখুন, এই প্রচণ্ড গরম, এপ্রিল মাস মাঝামাঝি, এবারে এই মূলো শাক কিন্তু আমি এপ্রিল, মে, জুন পর্যন্ত সুন্দর হবে। আবার তুলব, আবার ওই যে বীজ পড়ে আবার নিজের থেকে হয়। আবার আরেকটি জিনিস দেখুন, কত সুন্দর লাল শাকগুলো বেরোচ্ছে। এই যে দেখুন, এই যে লাল শাকগুলো কত সুন্দর বেরোচ্ছে। তো এই যে কলমি শাকের জন্য এখানে মাটিটা একটু খোঁড়াখুড়ি করেছিলাম, যার জন্য আরও উর্বর হয়ে গেল যেই মাটিটা, সেই আবার এখানে মূলো শাকের বীজ কিন্তু ছড়ায়নি। কিন্তু আপনারা জানেন যে এখানে মূলো হয়েছিল এখানেই, এবং যে গাছটা শুকোতে দিয়েছিলাম, বীজটা শুকিয়ে খানিকটা তুলেছিলাম, তো যে শীতকালে লাগাবো, তো সেটার থেকে খানিকগুলো পড়ে কিন্তু এই এত চারা বেরিয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন, এই একটা জায়গায় লাগানোর কিন্তু বেশ ইয়ে আছে, মানে বুঝতে পারা যায় যে এটা মূলো শাকেরই বীজ। আমরা যারা নতুন ছাদ বাগানি, তারা তো চিনতে পারবে না যে কোনটা মূলো শাক, কোনটা লাল শাক, তারা হয়তো তুলে ফেলে দেবে। তো এই জন্য একটা জায়গাতে যদি চেনা যায় যে এই জায়গাটা মূলো শাকের, এই জায়গাটা নোটে শাকের, তাহলে তুলে ফেলা যাবে না, কারণ সে বুঝতে পারবে যে এখান থেকে এটা নোটে শাকের বীজই বেরোচ্ছে, বীজের থেকেই চারা বেরোচ্ছে। এরপর দেখুন, আবার এই গরমে কিন্তু
সিম ধরতেও শুরু করেছে আবার। এই যে দেখতে পেয়েছেন ফুল আসছে। আমি ডগাগুলি কেটে দিয়েছিলাম, গাছটি ছোট করে দিয়েছিলাম, এখন আবার এই গরমে আবার সিম পাবো। আর খুব বেশি বাড়তে দিই না এই গরমে। একটু ঝাপঝুপে গাছটা থাকে। দেখুন মূলো, সিম গরমে খুব বেশি তো আর খাওয়া হয় না, তো মাঝে মাঝে শুক্তো টুক্তো এটা সেটাতে লাগে, তো তার জন্য কিন্তু সাফিসিয়েন্ট। আর মূলো শাকটা কিন্তু আমি 12 মাসই করি এবং 12 মাসই খাই। আপনারা দেখতেই পেলেন যে মূলো শাক কেমন বেরিয়েছে। আর অদ্ভুত ঘটনা দেখুন, এই যে সাদা করবির ডাল থেকে তো চারাটা তৈরি করেছিলাম, সুন্দর পাতা বেরিয়ে পাতা ছাড়তে শুরু করেছে। আর যেখানে একটু মাটি কোপানো হবে, সেই মাটি কোপানোর সাথে সাথে যেই যে মাটিটা উর্বর হয়ে যায়, সাথে সাথে বিভিন্ন শাক বেরিয়ে যায়। দেখুন এগুলো কিন্তু সেই সাথী ফসলের মতো, গোড়ায় কিন্তু প্রচুর নোটে শাক বেরিয়ে গেছে। এইভাবে কিন্তু আপনাদেরও হবে। আপনারা যদি নির্দিষ্ট একটা জায়গায় নোটে শাক করেন, দেখবেন সেখানে নোটে বীজ পড়ে নোটে শাক বেরোচ্ছে। মূলো গাছ করেন এবং মূলো বীজটা একটু পাকাতে হবে, তবেই সেটা হবে। আর না হলে যদি আগেই তুলে দেন গাছটা, তাহলে সেক্ষেত্রে হবে না। একটা আধটা তো মূলো বীজ রাখার জন্য একটা আধটা তো পাকাতে হয়, তো সেইভাবে আমি পাকিয়েছিলাম, যার জন্য আমার এত মূলো শাক আবার বেরিয়ে গেছে। আবার এই মূলো শাকই আমি কিন্তু এছাড়া গ্রীষ্ম জুড়ে খাবো, প্রচুর বেরিয়ে যাবে। ওখান থেকে কলমি তুলবো আর প্রচুর প্রচুর বেরিয়ে যাবে। আর এই যে আতার পরাগায়ন, হ্যান্ড পলিনেশন করার পরে ফলটা একবার দেখুন। এই যে এখানেই দুটো। আর এই সময় গাছে খুব বেশি নাড়াচাড়াও করতে নেই, কারণ ফল ছোট থাকে তো। এই যে এখানে এরকম কিন্তু ভেতরে ভেতরে 2-4টে আছে। আজকে যেটা পলিনেশন করে দেব, এখানে দুটো, এগুলো হচ্ছে ছোট। এই যে ছোট মুখটা বেশি হয়নি, এটা কিন্তু স্ত্রী ফুল। আর এই যে এখান থেকে নিয়ে, দেখা যাচ্ছে না, এই যেটা এখান থেকে বা এখান থেকে, এই যে দেখুন মুখটা অত্যন্ত হয়ে আছে, এখান থেকে রেণু নিয়ে এটাতে পরাগায়ন ঘটাবো। কিছু ফুল আছে দেখবেন খুব বেশি মুখটা নেই, আবার দেখবেন কিছু আছে, তো এখান থেকে পরাগ রেণু নিয়ে ওখানে পরাগায়ন ঘটাবো। এছাড়া আতা গাছের জানেনই তো যে মৌমাছি প্রজাপতি কিন্তু পরাগায়ন ঘটায় না, গুবরে পোকা ঘটায়। এই দেখুন এখানে আরেকটা হয়েছে, দেখিনি, এই যে। তো কাজেই ছোটোখাটো আতা কিন্তু ভালোই বড় হয়। এগুলো যদি টিকে থাকে অনেকগুলোই হবে, এখনও সমানে ফুল হয়ে যাচ্ছে এবং যতগুলো চোখে পড়ে প্রতিদিনই। আর এই সময়তেই কিন্তু এরকম ফুলগুলো খোলা হয়, কুড়ি অবস্থাটা এই সময়তেই খোলে। তো এই সকাল 7টা-8টার মধ্যে যদি পরাগায়নটা করে দেন খুব ভালো হয়। আপনারাও করুন এইভাবেই বাগান, দেখবেন ফল ফুল শাক সবজি আপনার বাগান ভরে গেছে। এবং অর্গানিকভাবেই করুন। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর গাছ করুন, খুব ভালো থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিভিন্ন রকম টিপস পেতে এবং প্রশ্নের উত্তরও পেতে, যাতে কমেন্টে জানালে সঠিক প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না। আজ রাখি তাহলে, দেখা হবে পরের ভিডিওতে।